বিহার জয়ের পর এবার বিজেপির টার্গেট হচ্ছে বাংলা, কারণ ২৬ হচ্ছে তাদের মূল লক্ষ্য। ২৬ নির্বাচন যেহেতু রয়েছে বঙ্গে, তাই এবার বিহার জয়ের পর দিনই বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক, এসআইআর নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা, ওবিসি ভোটের দিকে নজর রাখতে এই মুহূর্তের নির্দেশ। কি উঠে আসছে বৈঠক থেকে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, বিহার জয়ের পরের দিনই বেঙ্গল বিজেপি বা বঙ্গ বিজেপি কিন্তু তাদের যে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠক করলো। এবং আজকের যে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতারা কিন্তু বারবার বিহারের যে মডেল, সেই বিহারের মডেলকে কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। এবং বিহারে যেভাবে এসআইআর হয়েছে এবং বিহারে যেভাবে এসআইআর করার সময় বিজেপি কর্মীরা সক্রিয়ভাবে দলের ভূমিকা পালন করেছে, তার জন্যই এই জয় বলে আজকে বৈঠকে বঙ্গ বিজেপির যে রাজ্য নেতৃত্ব এবং প্রত্যেকটা জেলা থেকে আসা আগত নেতৃত্বের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই কথা বলেছেন। তাই বিহারের নির্বাচনের যে রেস, সেই রেসটাকে ধরে রাখতে হবে এবং সেই রেস যাতে আগামী বছর যে ২০২৬ সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যাতে পড়ে, তার জন্যই কিন্তু সুনীল বনসালের মতো অভিজ্ঞ নেতারা কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি যে বিজেপির নেতারা বাংলাতে ১০০টার উপরে তোমার হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত মানে বিধানসভা রয়েছে, সেই জায়গাতে বিজেপি ভালো ফল করতে পারবে না বলে এবং সংখ্যালঘুদের দুই একটা টিকিট দেওয়ার ব্যাপারে যে বঙ্গ বিজেপির নেতারা জোরালো সওয়াল করছিল, তাদের আজকে কার্যত বুঝিয়ে দেওয়া হয় যে বিহারের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাতেও কিন্তু এবছর বিজেপি ভালো ফল করেছে। সেখানে কিন্তু তোমার হচ্ছে বিজেপি কিন্তু অনেক বেশি বিধায়ক জিতেছে এবং এই বছরই সব থেকে কম বিহার বিধানসভাতে মুসলিম বা সংখ্যালঘু তোমার বিধায়ক তারা কিন্তু জয়ী হয়ে বিহার বিধানসভায় যেতে পারবে। এবং বিগত ২৫ বছরের মধ্যে সব থেকে কম সংখ্যালঘু বিধায়ক এবার বিহারের থেকে জিতেছে এবং তোমাকে পার্টিসিপেট করবে। এই বিষয়টাকেও আজকে সুনীল বনসালের মতো নেতারা তারা আসেন এবং তারা প্রত্যেকেই জানান যে বিহারে উন্নয়নের ডাকে যেভাবে সংখ্যালঘুরা সাড়া দিয়েছে, এই বিষয়টাকে সামনে রেখে তোমার হচ্ছে সংখ্যালঘু এলাকাগুলিতে প্রচার করতে হবে। এবং বিহারের কোন কোন এলাকায় সংখ্যালঘুদের কত শতাংশ ভোট ছিল, সেখানে কত শতাংশ কে ভোট পেয়েছে, সেই বিষয়গুলিতেও সংখ্যালঘু আধিক্য যে ১০০টা বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় গিয়ে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওবিসি ভোটের দিকে নজর রাখতে বলা হয়েছে যে ওবিসি ভোটই একমাত্র কিন্তু এই তোমার হচ্ছে বাদবাকি যে ১৯৬টি আসন রয়েছে প্রায়, সেই ১৯৬টি আসনে বঙ্গ বিজেপিকে বড় ব্রেকথ্রু দিতে পারে। অর্থাৎ বিহারের নির্বাচন শেষ হওয়ার পরের দিনই আর সময় নষ্ট করলেন না কিন্তু বঙ্গ বিজেপির নেতারা। সেই সঙ্গে কেন্দ্রীয় নেতারাও কিন্তু আজকে তোমার হচ্ছে বিহার বিধানসভা নির্বাচনের পরের দিনই বঙ্গ বিজেপির যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপ কিন্তু ঠিক করে দিলেন। একেবারে তাই। অর্থাৎ বিহার জয়ের পর ভোট পরবর্তী বিশ্লেষণ নিয়ে এবার কার্যত আজ সক্রিয় হয়ে পড়েছে বঙ্গ বিজেপি এবং সামনে রয়েছে বড় লড়াই, বাংলার নির্বাচন। তাই এবার সাংগঠনিক বৈঠক তারা করেছেন, যেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। পাশাপাশি দিন উঠে এসেছে এসআইআর প্রসঙ্গ এবং একই সঙ্গে বৈঠকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওবিসি ভোট ব্যাংকের দিকে নজর রেখে। সাম্প্রতিক নির্বাচনে ওবিসি শ্রেণীর ভোটের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা এদিন তুলে ধরে নেতৃত্ব জেলা সভাপতিদের নির্দেশ দেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।